আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এসইও ফুল বাংলা কোর্সে। সো আপনারা যারা হাতে কলমে প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে এসইও শিখতে চান, এসইও এক্সপার্ট হিসেবে কাজ করে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করে টাকা ইনকাম করতে চান, কিংবা রিমোট জব করতে চান, কিংবা নিজস্ব প্রজেক্ট করতে চান, তাদের জন্য এই কোর্সটি খুবই হেল্পফুল। তো এসইও মাস্টার ক্লাস বলতে পারি এটাকে, কারণ এইখানে আমরা রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে এসইওর এ টু জেড সব কিছু শিখবো। অর্থাৎ কোনো থিওরিক্যালি কিছু থাকবে না, যা করবো সব রিয়েল প্রজেক্টের মাধ্যমে। এবং রিয়েল প্রজেক্টের মাধ্যমে করার উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা প্র্যাকটিক্যালি শিখতে পারেন। তো এই কোর্সটা আমরা আজকে শুরু করছি, এবং এইটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং, কিংবা ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং অ্যান্ড ই কমার্স যে কোর্স আছে আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউশনে। এই ডিজিটাল মার্কেটিং কোর্সের একটা স্পেশাল পার্ট হচ্ছে এই এসইও। তো আপনি ভাবতে পারেন যে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সের মধ্যে কেন এসইও একটা পার্ট, কিংবা এসইও কেন একটা ফুল কোর্স না। আসলে আমি আপনাদেরকে খুব সহজে শেখাতে চাই, এবং আপনাদেরকে বিভিন্ন মিস গাইডলাইন দিয়ে ভুল বুঝিয়ে শেখাতে চাই না। কারণ হয়েছে কি, আমি বলতে পারি যে এসইও ইজ এ ইন্ডিভিজুয়াল স্পেশাল কোর্স, ফুল কোর্স, এই সে অনেক কিছুই বলতে পারি, কিন্তু বিষয় হচ্ছে কি, এসইও হচ্ছে জাস্ট ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট, কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের যতগুলো মেথড আছে, সিস্টেম আছে, তার মধ্যে অন্যতম একটা পার্ট কিংবা স্কিল হচ্ছে, কিংবা প্রসেস হচ্ছে এই এসইও। এই জন্য আমার এসইও প্র্যাকটিক্যাল যে কোর্স, সেটা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং কোর্সের একটা অংশ। কারণ আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে 3 বছর, 2 বছর, 5 বছর, আরও বেশিও লাগতে পারে। অর্থাৎ আপনি ডিজিটাল মার্কেটিং শেখার শেষ নাই, এখানে আপনাকে আপডেট থাকতে হবে। আপনি একটা সমুদ্রের মধ্যে জাস্ট শিখতেছেন, তার মানে এটা শেষ করার কোনো কিছু নাই। আপনাকে রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে অনগোয়িং কাজ শিখতে হবে, এবং নতুন নতুন জিনিসের সাথে পরিচিত হতে হবে। তো যাই হোক, আমার কাছে মনে হয় আপনি বুঝতে পারছেন যে কেন আমার এসইও কোর্সটা এই ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট কিংবা অংশ। তারপরও এটা এইরকম না যে আপনি এই এসইও কোর্স করে ইনকাম করতে পারবেন না, বরং এসইও কোর্স করে আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন। এর একটা রিয়েল লাইফ প্রমাণ আপনাদেরকে দেখাই। সো আপনি এই কোর্স করে ইনকাম করতে পারবেন কিনা, কিংবা এই কোর্সটা দিয়ে আসলে আপনার কাজ করার, ইনকাম করার অপরচুনিটি কতটুক, এইটা একটু লাইভে আপনাদেরকে দেখাই। তো এটা দেখানোর জন্য আমি আমার আপার প্রোফাইলে চলে যাই। তো আপনি এসইও শিখে কিংবা এই কোর্স করে কত ইনকাম করতে পারবেন, কেমন শিখতে পারবেন, কিংবা আপনার আসলে ইনকাম করার মতো স্কিল অর্জন হবে কিনা, এইটা জানা খুবই জরুরি। কারণ আপনি যদি আমার ইনকাম স্কিল কিংবা এক্সপিরিয়েন্স সম্পর্কে না জানান, সেই ক্ষেত্রে আপনার ভিতরে একটা কনফিউশন থাকবে যে আমি আসলে সঠিক মেন্টরের কাছ থেকে শিখতেছি কিনা, কিংবা আমার মেন্টর কিংবা আমার যে টিচার আছে উনি আসলে ইনকাম করতে পারে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি আপওয়ার্কে চলে যাই। আপওয়ার্কে যেয়ে আপনাদেরকে দেখাবো যে এসইও লাস্ট প্রজেক্ট আমি কত ডলারে হায়ার হয়েছি, কিংবা আমাকে কত ডলার দিয়ে হায়ার করছে এসইওর যে লাস্ট প্রজেক্ট আছে। ওকে, সো আমি আমার আপওয়ার্ক প্রোফাইলে আসলাম। আসার পর তো আমি নোটিফিকেশনে আসলাম, আমার সব অ্যাক্টিভিটি সেখানে দেখা যাচ্ছে। আমি একটু স্ক্রল ডাউন করি, আপনারা একটু লক্ষ্য করুন। এই যে ফেব্রুয়ারির 4 তারিখ আমার একটা এসইওর প্রজেক্ট আসছে। তো আমি ভিউ অফারে ক্লিক করি, ক্লিক করার পর আপনাদেরকে দেখাই এটা ডিটেলস। তো ভিউ অফারে ক্লিক করার পর আমি সি ফুল অফার এটাতে ক্লিক করতেছি। তারপর একটু স্ক্রল ডাউন করি। স্ক্রল ডাউন করার পর এই যে এই প্রজেক্টের তার ওয়েবসাইটের এসইও ফিক্স করতে হবে। এই প্রজেক্টের জন্য প্রতি ঘন্টায় সে আমাকে $25 দেবে, এবং উইকলি 5 ঘন্টা কাজ করতে হবে। তো প্রতি ঘন্টায় $25 মানে কত আমি আপনাদেরকে একটু দেখাই। 25 × 5 অর্থাৎ $125 দেবে প্রতি সপ্তাহ, এবং এটা যদি আমি বর্তমান রেটে দিই প্রায় 15,000 টাকা। তো আপনি নতুন অবস্থায় যদি মাসেও 15,000 টাকা ইনকাম করেন, আমার কাছে মনে হয় এটা অনেক বেশি আপনার জন্য অ্যাজ এ নতুন এসইও এক্সপার্ট হিসেবে। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমি আসলে ইনকাম করতেছি কিনা। অর্থাৎ আমি যে আপনাকে শেখাবো, আমি ঠিক কত ডলার প্রতি আওয়ারলি কিংবা প্রতি ঘন্টায় ঠিক কত ডলার পর্যন্ত ইনকাম করার মতো স্কিল অর্জন করছি, কিংবা আমার অভিজ্ঞতা আছে, কিংবা আপনি আমার কাছ থেকে কতটুকু শিখতে পারবেন, কারণ এইটা জানা খুবই জরুরি। এই জন্য আমি এটা শেয়ার করলাম। তো যাই হোক, আমরা মূল বিষয়ে চলে যাই। আমি আমার আপওয়ার্ক প্রোফাইলের ট্যাবটা ক্লোজ করে দেই। তো এইবার বিষয় হচ্ছে, আমরা যেহেতু এসইও শিখবো, এসইওর একদম বিগিনিং লেভেল থেকে শুরু করব, সেই জন্য আমাদের প্রথমে যে জিনিসটা জানা দরকার, এসইওর বেসিক জানা দরকার। তো আমি
অ্যাজ এ ট্রেনার কিংবা ফর্মালি যা করার দরকার সব কিছু এখানে রেডি রাখছি, যেমন এসিওর ইন্ট্রোডাকশন, কিওয়ার্ড রিসার্চ, ফান্ডামেন্টাল, অন পেজ এসিও, অফ পেজ এসিও, লোকাল এসিও, অনেক কিছু লিখে রাখছি। কিন্তু আমার কাছে মনে হয় এইগুলো যদি এইভাবে আপনাদেরকে বুঝাই নতুনদেরকে, তাহলে আপনাদের একটু কমপ্লেক্স মনে হইতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু ইজিলি আপনাদেরকে জিনিসগুলো শেখাই। তো সবার আগে আমার যে জিনিসটা দরকার, আমরা কোয়েশন বেস কোয়েশন আগাবো, তাহলে আমরা আমাদের এই কোর্সটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো। তো সবার আগে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে এসইও আসলে কি। আমরা গুগলের সাহায্য নিব। এসইও মিনস, আমরা গুগলে যেয়ে লিখলাম যে এসইও আসলে কি। এসইও হচ্ছে শর্ট ফর্ম অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ এসইওকে ইন ডিটেলস বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি নতুন হলে এই জিনিসটা আপনার কঠিন লাগবে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কী। কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বুঝতে গেলে আপনার সবার আগে যে জিনিসটা জানা দরকার সার্চ ইঞ্জিন কী। এই জন্য আমরা একটু সার্চ ইঞ্জিন লিখে গুগলে সার্চ দেব, আবার সার্চ ইঞ্জিন লিস্ট টপ 10। ওকে, তো এই যে এখানে চলে আসছে। আগে আমরা সার্চ ইঞ্জিন জানবো, তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানবো। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি আমরা জানতে পারি তাহলে আমরা এসইও জানতে পারবো। সো এটা সুপার ইজি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার আগে হচ্ছে গুগল। রাইট নাও আমি যেটা ইউজ করতেছি, অর্থাৎ সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল একটা সার্চ ইঞ্জিন, গুগল সার্চ, তারপর বিং একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, ইন্ডেক্স সার্চ একটা সার্চ ইঞ্জিন, তারপর এইরকম আরও অনেক আছে, অর্থাৎ প্রচুর সার্চ ইঞ্জিন আছে। তো আশা করি আপনারা সার্চ ইঞ্জিন সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছেন। গুগল সার্চ হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, বিং হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। তো আমার কাছে মনে হয় আর থিওরিক্যালি কিছু বোঝানোর নাই, যে আপনারা কমপক্ষে বুঝতে পারছেন যে আমরা সার্চ ইঞ্জিন বলতে কি বুঝি। অর্থাৎ এইখানে আর থিওরিক্যালি কিছু বোঝানোর নাই, আপনারা বুঝে গেছেন যে সার্চ ইঞ্জিন কোনগুলা। তো গুগল সার্চ আমরা নর্মালি ইউজ করি, আমরা যখন কোনো ব্রাউজারে প্রথম কোনো কিছু সার্চ করি সেটা গুগলের মাধ্যমে শুরু হয় স্টার্টিংটা। ফর এক্সাম্পল এই যে আমি চলে আসছি, এখানে যদি আমি ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন সার্চ গুগল অর টাইপে ইউআরএল, অর্থাৎ গুগলের মধ্যে সার্চ করছি। তার মানে আমরা সার্চ ইঞ্জিন সম্পর্কে একদম ক্লিয়ার, গুগল সার্চ, বিং, ইয়াহু, এই তিনটা মাথায় রেখে আপাতত। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটাকে এইটা একটু বলি। এখন ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। যেমন আমি গুগলে সার্চ দিলাম আইফোন প্রাইস ভিডি, ঠিক আছে, আমি এটা লিখে সার্চ দিলাম, গুগলে যে সার্চ করতেছি কারণ গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। সো এখানে আমি সার্চ দিলাম আইফোন প্রাইস ভিডি, এটা হচ্ছে একটা কিওয়ার্ড কিংবা এটা হচ্ছে একটা সার্চ কোয়ারির ট্রাম, যে আমি আইফোনের প্রাইস জানতে চাচ্ছি। তো এইখানে খুব সিরিয়াসলি একটু মনোযোগ দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কী। তো আমি যখন আইফোন প্রাইস ভিডি লিখে সার্চ দিলাম তখন অ্যাপল গ্যাজেট নামে একটা কোম্পানি সবার উপরে আসছে, তারপরে আসছে স্টারটেক, তারপরে আসছে মোবাইল দোকান .com, তারপর ভিডি স্টল। তার মানে এখানে টোটাল কয়টা আসছে আমরা একটু দেখি। আমি একটু লাইট শটটা ওপেন করি। একটা কোম্পানি, দুইটা, তিনটা, চারটা। নর্মালি আমার ক্লিক করার সম্ভাবনা অ্যাপল গ্যাজেট, কারণ সবার উপরে যে কোম্পানি থেকে যার রেজাল্ট আসছে ওইটাতেই আমরা ক্লিক করি। তো আমি অ্যাপল গ্যাজেট এইটাতে ক্লিক করলাম, এই ওয়েবসাইটে চলে গেলাম। এখন আমি যদি এইখান থেকে একটা ফোন কিনি, ফর এক্সাম্পল আমি একটা ফোন কিনলাম 1 লক্ষ টাকা কিংবা 2 লক্ষ টাকা দিয়ে। তো জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন করে আপনাদেরকে বুঝাই, যে আমি একটা ফোন কিনলাম 1 লক্ষ টাকার মধ্যে যদি আমি 10% প্রফিট করি 10,000, 5% কিংবা 2 লক্ষ টাকার যদি হয় 5% প্রফিট করি 10,000 টাকা। তো এই যে আমি গুগলে যে কাস্টমার হিসেবে সার্চ করলাম আইফোন প্রাইস ভিডিও এবং সবার উপরে অ্যাপল গ্যাজেট আসছে, আমি এইখান থেকে প্রোডাক্ট কিনে, আমি তাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কেনার কারণে তাদের কত টাকা লাভ হয়েছে, মিনিমাম 5,000 কিংবা 10,000 টাকা, ধরুন ফর এক্সাম্পল 10,000 টাকা লাভ হয়েছে। কিন্তু সেম প্রোডাক্ট তো অন্যরাও সেল করতেছে, স্টারটেকে সেল করতেছে, মোবাইল দোকানে সেল করতেছে, ভিডি স্টোরে সেল করছে, তারা কিন্তু আমার কাছে প্রোডাক্ট সেল করতে পারে নাই। তার মানে কি, যে কাস্টমার পাচ্ছে অ্যাপল গ্যাজেট, কিন্তু ব্যবসা করতে তো আসছে সবাই। তো অ্যাপল গ্যাজেট প্রোডাক্ট সেল করছে, প্রফিট করছে, কিন্তু ব্যবসা তো করছে আসছে সবাই, তারা কেন না? কারণ তাদের সমস্যা হচ্ছে তারা তাদের এই ওয়েবসাইটগুলোকে অপটিমাইজ করে নাই। কার জন্য অপটিমাইজ করে নাই? সার্চ ইঞ্জিনের জন্য। সার্চ ইঞ্জিন কোনটা আপনাদের মনে আছে? অবশ্যই সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, সার্চ ইঞ্জিন হচ্ছে বিং, ইয়াহু। অর্থাৎ অ্যাপল
অর্থাৎ এই তিনটা কোম্পানির ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করে নাই, এই জন্য তাদের রেজাল্টটা নিচে থেকে আসছে, অর্থাৎ 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পজিশনে, এবং অ্যাপল গ্যাজেট ভালো অপটিমাইজ করে তাদের রেজাল্ট আসছে 1 নাম্বার পজিশনে। তাদের রেজাল্ট যেহেতু 1 নাম্বার পজিশনে, সেই ক্ষেত্রে তারা কাস্টমার হিসেবে আমাকে পেলো, কিন্তু বাকি তিনটা কোম্পানি কিন্তু কাউকে পায়নি। এইটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ অ্যাপল যে কাজটা করছে ওইটাকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। তো এখন কাজকে আমাদের আসলে এসইও এক্সপার্ট হিসেবে কাজকে, কিংবা আমরা কীভাবে সার্ভিস প্রোভাইড করবো, এইখানে স্টারটেক আছে। ফর এক্সাম্পল স্টারটেকের এখন যে কাজটা করতে হবে, তাদেরকে যদি পজিশন 1-এ যেতে হয় তাদের ওয়েবসাইটকে অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করলে কেউ যখন আইফোন প্রাইস বিডি লিখে সার্চ করবে তখন তাদের ওয়েবসাইটটা উপরে চলে যাবে। তার মানে এখানে কি বোঝা গেল যে স্টারটেকের দরকার হচ্ছে উপরে যাওয়া, এবং উপরে যাওয়ার জন্য তার যে কাজটা করতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট অর্থাৎ এসইও এক্সপার্টকে হায়ার করতে হবে। আর এসইও এক্সপার্টের স্যালারি কিংবা ইনকামটা কেমন হয় এটা আমি আপওয়ার্ক প্রোফাইলে দেখাইছি, যে প্রতি ঘন্টায় আমি $25 চার্জ করছি অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে। তো আমার কাছে মনে হয় আপনি একদম ক্লিয়ার এসইও কি, সার্চ ইঞ্জিন কি, অপটিমাইজেশন কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেন করা হয়, কিভাবে করা হয়, এবং আসলে কিভাবে করা হয় এটা আমরা পরে শিখব, কিন্তু কেন করা হয় এবং এটার বেনিফিট কি, কাস্টমার কিংবা কোম্পানি কেন আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট হিসাবে কিংবা এই কাজ করার জন্য হায়ার করবে, এই জিনিসগুলো একদম ক্লিয়ার। আমি মনে করি আপনি যদি এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই রাইট নাও এই মুহূর্তে এই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে লিখবেন ইয়েস আই আন্ডারস্ট্যান্ড। তো যাই হোক, আমাদের ক্লাস কিন্তু এখানে শেষ না, আমাদের ক্লাস সবেমাত্র শুরু। তো আমরা ইতিমধ্যে জেনে গেছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, সার্চ ইঞ্জিনগুলো কি। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিংবা এসইও এক্সপার্ট হতে গেলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও করার জন্য সার্চ ইঞ্জিন সম্পর্কে আইডিয়া নেওয়া, এইগুলো আমরা নিয়ে নিলাম। এখন আমাদের স্টার্টিং জার্নি শুরু করতে হবে। স্টার্টিং জার্নি শুরুটা খুবই সিম্পলভাবে আমরা শুরু করব, কিন্তু শুরুর আগে আমরা একটা প্ল্যান করে আগাবো। আমরা যেহেতু এসইও শিখব, সেই ক্ষেত্রে আমাদের যে কাজ সেটা হচ্ছে রিয়েল লাইফ প্রজেক্ট থাকতে হবে, কারণ রিয়েল লাইফ প্রজেক্ট যদি না থাকে তাহলে আমরা এসইও শিখতে পারবো না। তো রিয়েল লাইফ প্রজেক্টের জন্য আমাদের অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে। তো আপনারা যারা নতুন, ওয়েবসাইট সম্পর্কে বেসিক আইডিয়া নাই, ওয়েবসাইট কি, কীভাবে কাজ করে, কিংবা ওয়েবসাইটে আসলে কী কী থাকে, এই জিনিসগুলো আমি একটা ওয়েবসাইট ডিজাইন, বিশেষ করে ওয়ার্ডপ্রেস বেস একটা ফুল কোর্স করব। এই কোর্সটাও, অর্থাৎ ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে আপনি কোডিং ছাড়া ওয়েবসাইট বানাবেন, এই কোর্সটাও আমাদের ডিজিটাল মার্কেটিং পরিপূর্ণ যে কোর্স আছে কিংবা রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল লাইফ প্রজেক্ট আছে এইটার অন্তর্ভুক্ত। অর্থাৎ ওয়েবসাইট ডিজাইনের আলাদা একটা সেকশন কিংবা আলাদা একটা কোর্সই থাকবে এই মেইন কোর্সের অন্তর্ভুক্ত। তো যাই হোক, আমরা যেহেতু একটা রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে শুরু করব, সেই ক্ষেত্রে আমি আগে থেকে একটা প্রজেক্ট সিলেক্ট করে রাখছি। সেই প্রজেক্টটাকে আমরা চাইলে ফাইজে আইটি ইনস্টিটিউশন দিয়েও শুরু করতে পারতাম, কিন্তু আমরা এটা দিয়ে করব না। আমরা ই কমার্স থিসিস নিয়ে শুরু করব, আমার একটা ওয়েবসাইট নিয়ে ই কমার্স থিসিস। তো ই কমার্স থিসিস মূলত কি, রাইট নাও যদিও এইটা আমি আমার একটা ব্লগ সাইট হিসেবে শুরু করছিলাম সেম নামেই ই কমার্সের জন্য, কিন্তু রিসেন্টলি এইটা আমি আমার একটা এজেন্সি সার্ভিস বেস, কিন্তু রিসেন্টলি আমি এটাকে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, স্পেশালি এসইও সার্ভিস ফর ই কমার্স, এই ট্রামের উপর বেস করে চালাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট। এই প্রজেক্টটার মাধ্যমে আমরা রিয়েল লাইফ প্র্যাকটিক্যালি শিখব যে আসলে এসইও কি, এসইও কীভাবে করে, এসইওর বেনিফিট এবং কীভাবে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে নেওয়া যায়। তো রাইট নাও আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করা। আপনারা যারা এসইও নিয়ে কিংবা গুগল অ্যাডসেন্স অনলাইন ইনকাম এইগুলো নিয়ে হালকা কিছু গুগল কিংবা অনলাইনে ইউটিউবে সার্চ করছেন কিংবা চেষ্টা করছেন বোঝার জন্য, তাহলে অবশ্যই জানেন গুগল অ্যাডসেন্স হচ্ছে, অনেকে বলে সোনার ডিম পাড়া হাঁস কিংবা এইরকম কিছু। তো আমার এটাতে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করা, অর্থাৎ গুগল অ্যাডস থেকে এটাতে বিজ্ঞাপন থেকে ইনকাম আসতেছে। তারপর এখানে আরেকটা মজার বিষয়, আমি যদি আমার ইমেইলে যাই, আরেকটা ইমেইলে যাই আপনাদেরকে দেখাই, এইখান থেকে আমি কাস্টমার পাচ্ছি। সো আমি আমার ইমেইলে যাচ্ছি,
তো যাই হোক, আমি আমার ইমেলে আসলাম। ইমেলে আসার পর আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে এখানে একটা সার্ভিস কস্ট এস্টিমেট রিকোয়েস্ট ফ্রম ই কমার্স থিসিস। ওকে, তো এইটা আসছে কালকে এটা আমার ইমেল আসছে, অর্থাৎ আমাকে একজন কাস্টমার আমার ওয়েবসাইটের মাধ্যমে, যেহেতু এই যে সার্ভিস নামে একটা পেজ আছে, এইখানে এসে আমাকে ইমেল করছে যে আমার সাথে সে কথা বলতে চায় তার সার্ভিস নিয়ে। সো এখানে ইমেল ফর্ম দেওয়া আছে, এখানে সার্ভিসের লিস্ট দেওয়া আছে। তো মূলত এটা একটা রেডি প্রজেক্ট, এইটা অলরেডি চলতেছে এবং এইটার মাধ্যমে আমরা রিয়েল লাইফ প্র্যাকটিক্যালি শিখবো এসইও আসলে কীভাবে কাজ করে, এসইও করে আমরা কীভাবে বেনিফিট পাবো। এবং আমরা যদি রাইট নাও আমাদের গুগল অ্যানালাইটিক্সে যাই, গুগল অ্যানালাইটিক্সকে এইটাও আমরা শিখবো। নর্মালি যদি আমি আপনাদেরকে আজকে এটা সিম্পল একটা আইডিয়া দিই, এটা হচ্ছে মূলত আমার ওয়েবসাইটের ট্রাফিককে মনিটরিং করার, অর্থাৎ আমার ওয়েবসাইটে কী চলতেছে সব কিছু মনিটরিং করার একটা গুগলের টুলস। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা গুগল অ্যানালাইটিক্সও শিখবো। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে আমি ভিজিট করছি, এই জন্য লেখা উঠছে বাংলাদেশ। আমি যদি আমার এইটাতে লাস্ট 30 দিন দেখি, আমার ভিজিটর কিন্তু ইনক্রিজ করতেছে। এবং কান্ট্রিগুলো যদি আপনারা দেখেন খুব ইন্সপায়ার হবেন, ইন্ডিয়া, ইউনাইটেড স্টেট, পাকিস্তান, ইউনাইটেড কিংডম, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কানাডা, অর্থাৎ এই সকল দেশ থেকে আমার এই ওয়েবসাইটে মানুষ ভিজিট করতেছে। তো এবার আমরা আমাদের পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে আমাদের রিয়েল লাইফ প্রজেক্ট হচ্ছে ই কমার্স থিসিস। ই কমার্স থিসিস হচ্ছে একটা এসইও সার্ভিস প্রোভাইডার কিংবা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো এইটার মাধ্যমে আমরা মূলত প্রফিট জেনারেট করব এবং প্রফিট জেনারেট কিংবা টাকা ইনকাম করার জন্য এটাতে এসইও করব, যেন আমরা র্যাঙ্কে যেতে পারি। আরও সিম্পলভাবে বলি, আমরা যখন আইফোন প্রাইস বিডি লিখে সার্চ দিয়েছিলাম, তখন আমরা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছি যে আসলে একটা ওয়েবসাইট র্যাঙ্কে থাকলে কী সুবিধা, র্যাঙ্কে না থাকলে কী অসুবিধা। তো আমার এইটা যেহেতু ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমি চাচ্ছি যে আমার কোনো কাস্টমার যখন গুগলে যে এরকম সার্চ করবে, আমি আরেকটা ট্যাব নেই, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন, আমরা দিলাম বাংলাদেশ, যে আমি বাংলাদেশ লিখলে অনেকগুলো লিস্ট আসতেছে, এখানে অনেক কম্পিটিটর আসছে। তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই টার্মে যদি আমার এটা টপে নিয়ে আসতে চাই, এটা বিশাল একটা ব্যাপার। সো আমরা একটু অন্যভাবে অন্য কিওয়ার্ড দিয়ে দেখি, অ্যাফ্রুটেবল, কিংবা আমরা এরকম দিতে পারি বেস্ট ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ ফর স্মল বিজনেস। এটা অনেক বড় একটা সার্চ কোয়ারি বলা যায়। তারপর আমরা চাচ্ছি কেউ যদি এইরকম লিখে যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ ফর স্মল বিজনেস কিংবা ই কমার্স বিজনেস, তাহলে আমাদের ওয়েবসাইটে যেন এই লিস্টে চলে আসে। তো লিস্টে চলে আসলে লাভ কি? লাভ তো সেম আগের মতোই, যে আইফোনের ক্ষেত্রে যেভাবে বলছিলাম ওই রকম। যদি সবার উপরে আসে তাহলে আমরা এই সার্চ থেকে আমরা কাস্টমার পাবো ডাইরেক্টলি, আর যদি উপরে না আসে তাহলে তো আমরা কাস্টমার লস করব। তার মানে আমাদের এইটাতে সার্ভিস প্রোভাইড করার জন্য, কাস্টমার পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই এসইও করতে হবে। এবং এসইও মূলত আমরা প্র্যাকটিক্যালি করব। আমার কাছে মনে হয় আপনারা এই পর্যন্ত খুব ভালোভাবে বুঝতে পারছেন। তারপর আমি আপনাদেরকে সামারিটা বলে দিচ্ছি। তো সামারিটা আবার বলে দিই, আমরা ইতিমধ্যে তো সামারিটা হচ্ছে আমরা একটা রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে শুরু করব। আমাদের রিয়েল লাইফ প্রজেক্ট হচ্ছে ই কমার্স থিসিস হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমরা মূলত এসইও সার্ভিস প্রোভাইড করি স্পেশালি ফর ই কমার্স বিজনেস। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। আমাদের কাজ হচ্ছে এটাকে এসইও করে, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে, সার্চ ইঞ্জিনের জন্য এটাকে ভালো করে অপটিমাইজ করে এমন একটা পজিশনে নেব, যেমন নির্দিষ্ট কিছু কিওয়ার্ডে বাইং কিওয়ার্ড কি, যে কিওয়ার্ডগুলো দিয়ে, যে শব্দগুলো দিয়ে মানুষ সার্চ করে সার্ভিস নেওয়ার জন্য, সেই শব্দগুলো দিয়ে যখন মানুষ সার্চ করবে তখন যেন আমাদের ওয়েবসাইটটা সবার উপরে পায় কিংবা প্রথম পেজে পায়। এবং প্রথম পেজে পাওয়া এবং সবার উপরে পাওয়ার মানে হচ্ছে যে আমরা যাতে এই সার্চ ইঞ্জিন থেকে, অর্থাৎ গুগল থেকে, বিং থেকে, ইয়াহো থেকে ডাইরেক্টলি কাস্টমার পাই। তো আমার কাছে মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আমাদের লাইভ প্রজেক্টের মূল বিষয় কী। তো আজকের এই ক্লাস আমরা এই পর্যন্ত রাখতেছি। আমরা পরবর্তী ক্লাসে আমাদের নেক্সট স্টেপ যা আছে সেইগুলো শুরু করব। সো এই পর্যন্ত এই ক্লাসটা কেমন বুঝতে পারছেন এটা কমেন্ট করে জানাবেন, এবং এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এবং পরবর্তী ক্লাসের আপডেট আপনার মোবাইলে নোটিফিকেশন পেতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।